দুটি গল্প যা আপনার দৃষ্টিভঙ্গি পাল্টে দিতে পারে। একটা ছেলে একটা মেয়েকে অনেক ভালোবাসতো। মেয়েটা খুব সুন্দরী ছিল না, কিন্তু ওই ছেলেটির জন্য মেয়েটিই ছিল সব। ছেলেটি স্বপ্ন দেখত মেয়েটির সাথে তার বাকি জীবনটা কাটানোর। তার বন্ধুরা একদিন তাকে বলল, তুমি যে মেয়েটিকে এত ভালোবাসো, কখনো কি তাকে বলেছ? মেয়েটা তো জানেও না যে তুমি তাকে নিয়ে এত স্বপ্ন দেখো। প্রথমে তাকে সব কিছু বলো, তারপর তার কাছ থেকে শোনো যে সেও তোমাকে ভালোবাসে কিনা। ছেলেটি ঠিক করলো যে সে মেয়েটিকে তার ভালোবাসার কথা জানাবে। মেয়েটি শুরু থেকেই জানতো যে ছেলেটা তাকে ভালোবাসে। যখন ছেলেটি মেয়েটিকে প্রপোজ করলো, তখন মেয়েটা না করে দিল। ছেলেটার বন্ধুরা ভাবলো ছেলেটা এবার হয়তো ড্রাগস অ্যালকোহলের নেশা শুরু করবে এবং নিজের জীবনটাকে ধ্বংস করবে। কিন্তু তারা অবাক হলো যখন ছেলেটি এসবের কিছুই করল না। ছেলেটি বলল, আমার কেন খারাপ লাগবে? আমি এমন একজনকে হারিয়েছি যে কখনোই আমাকে ভালোবাসেনি, আর সে এমন একজনকে হারিয়েছে যে সত্যিই তাকে অনেক ভালোবাসত। এক চালাক ব্যক্তি কয়েকজন লোকের উদ্দেশ্যে একটি মজার জোকস বললেন। এটা শুনে সবাই পাগলের মতো হাসতে লাগলো। কিছুক্ষণ পর লোকটি সবার উদ্দেশ্যে আবার সেই একই জোকসটি বললেন। এবার তাদের মধ্যে কয়েকজন লোক হাসলেন, কিন্তু বাকিদের আর হাসি আসলো না। এরপর সেই চালাক ব্যক্তি একই জোকস বারবার বলতে লাগলেন। শেষে এমন অবস্থা হলো যে সেই একই জোকস বারবার শুনে হাসার মতো আর কেউ থাকলো না। এবার তিনি মুচকি হাসলেন এবং সবার উদ্দেশ্যে বললেন, দেখো, তোমরা একই জোক শুনে বারবার হাসতে পারো না, তাহলে কেন তোমরা জীবনে পাওয়া কোনো একটা কষ্টের জন্য দিনের পর দিন কাঁদতে থাকো? নিজেকে নিজে ভালোবাসতে শেখো। এই দুনিয়ায় ঋতু পরিবর্তনের মতো মানুষও বদলে যায়। অতি প্রয়োজনীয় কিছু সংসারের টিপস জেনে রাখুন, পরে কাজে লাগবে। 1. অনেক দিন বন্ধ থাকা বা অব্যাহত ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বের হয়। 2-3টে দেশলাই কাঠি জ্বালালে 2-3 মিনিটের মধ্যেই ঘর থেকে গন্ধ চলে যাবে। 2. চিনির পাত্রের মধ্যে 2-4টি লবঙ্গ দিয়ে রাখলে পিঁপড়ে ঢুকবে না। 3. চশমা ঝকঝকে পরিষ্কার রাখতে হলে 1 ফোঁটা ভিনিগার দিয়ে কাঁচ পরিষ্কার করুন। 4. কাঠের আসবাবপত্র ঠান্ডা চা পাতা ফোটানো জল দিয়ে পালিশ করুন, ঝকঝকে হয়ে উঠবে। 5. ফ্রিজের গায়ে দাগ ধরে গেলে স্পঞ্জে টুথপেস্ট লাগিয়ে ঘষলে দাগ উঠে যাবে। 6. ডিটারজেন্টের সাথে একটা লেবুর রস ও 1 চামচ ফিনাইল মিশিয়ে বাথরুমের টাইলস ঘষে দেখুন কেমন ঝকঝক করে। 7. ঘরে চড়ুই পাখি বাসা বাঁধতে চায়। যদি চড়ুই পাখি তাড়াতে চান, তাহলে ঘরের দরজা জানলা বন্ধ করে 2-4 টুকরো কর্পূর জ্বালিয়ে দিন, আর এমুখো হবে না। 8. গ্যাস স্টোভের বার্নারে ময়লা ঢুকে গেলে বাড়িতে পরিষ্কার করার সহজ উপায় হলো অ্যালুমিনিয়াম, স্টিল বা লোহার বালতিতে ফুটন্ত জল ঢেলে তাতে 2 টেবিল চামচ ডেনেক্স পাউডার গুলে বার্নার দুটি তার মধ্যে 2 ঘন্টা ডুবিয়ে রাখুন। তারপর জল থেকে তুলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে ধুয়ে নিন। 9. উলের পোশাক ধোয়ার পর 1 বালতি জলে 8 চামচ গ্লিসারিন দিয়ে তাতে ডুবিয়ে নিন। পোশাকের নরম ভাব বজায় থাকবে। 10. বাচ্চাদের জামাকাপড় বা কাঁথায় যদি তাদের বমির গন্ধ থেকে যায়, তবে কাচার পর জলে 8 চামচ বেকিং সোডা মিশিয়ে তাতে জামাকাপড় ডুবিয়ে নেবেন, দুর্গন্ধ চলে যাবে। 11. ইস্ত্রি করার সময় কাপড়ে যে জল ছেটান তাতে কয়েক ফোঁটা পারফিউম ফেলে দিন। ইস্ত্রি হওয়া গোটা কাপড়টি সুগন্ধ ধরে রাখবে। 12. ফ্লাস্কের ভেতরের অংশ ভালোভাবে ধুতে হলে ফ্লাস্কে গরম জল ভর্তি করুন, তাতে কয়েক টুকরো কাগজ ফেলে দিন। ঘণ্টাখানেক পর ভালো করে ঝাঁকিয়ে নিয়ে জল ফেলে দিন, ভেতরে যাবতীয় নোংরা পরিষ্কার হয়ে যাবে। 13. কিছু কিছু অলংকারের তীক্ষ্ণ বা ধারালো প্রান্তের খোঁচায় পোশাক ছিঁড়ে যায় বা সুতো উঠে যায়। সেই সব ধারালো অংশে ন্যাচারাল নেল পালিশ লাগিয়ে দিন, খোঁচা লাগবে না। 14. 50 গ্রাম সাবুদানা জলে ফুটিয়ে স্বচ্ছ করে ছেঁকে নিন। ঠান্ডা করে তাতে 2 টেবিল চামচ সাদা ভিনিগার মেশান। এবার এই মিশ্রণটি একটি খালি স্প্রে বোতলে ভরে রাখুন। এই তরল ছিটিয়ে ছিটিয়ে ইস্ত্রি করলে তা মাড়ের কাজ করবে। 15.
স্টিলের বাসন থেকে কোম্পানির নাম লেখা স্টিকারটি তোলা এক ঝামেলা। পাত্রের স্টিকার লাগানো অংশের উল্টো দিকটা একটু গরম করে নিন, স্টিকার এবার সহজেই উঠে আসবে। 16. দেওয়ালে পেরেক গাঁথার আগে পেরেকগুলি যদি ফুটন্ত গরম জলে ডুবিয়ে নেন, তাহলে হাতুড়ি মারার সময় দেওয়ালের প্লাস্টার খসবে না। 17. শক্ত করে মুখ বন্ধ একটি ছোট্ট শিশিতে কর্পূর পুড়ে যন্ত্রপাতির বক্সে রেখে দিন, যন্ত্রপাতিতে মরচে পড়বে না। 18. বেশ কিছুদিনের জন্য কোথাও বেড়াতে যাচ্ছেন, ফ্রিজ খালি করে গেলেন, কিন্তু এসে দেখলেন দুর্গন্ধ হয়ে গেছে। দুর্গন্ধ দূর করার জন্য যাবার আগে ফ্রিজে পাতি লেবু রেখে দিন, দুর্গন্ধ হবে না। রাতে ভালো ঘুম হয় না, তাহলে শোবার আধ ঘন্টা আগে চা কফি বর্জন করুন। ব্যবহারে বংশের পরিচয় কথাটা ভুল, ব্যবহারে ব্যক্তির পরিচয়। অনেক খানদানি বংশ থেকেও অনেক কুলাঙ্গারের জন্ম হয়। বাইরের ময়লার থেকে মনের ময়লা অনেক বেশি ভয়ঙ্কর, যা মানুষকে আস্তে আস্তে দূষিত করে ফেলে। ইনকাম এমনভাবে করো না যেটা পাপ হয়ে যায়, আর খরচা এমনভাবে করো না যাতে ঋণে ডুবে যাও। একটা সময় এসে আপনার মনে হবে সবার সাথে এত ভালো সম্পর্ক রাখার কোনো দরকার ছিল না। ভালোবাসা এমনই হয়, যে ভালোবাসা আজ তোমায় হাসাচ্ছে, সেই ভালোবাসাই হয়তো কাল কাঁদাবে তোমায়। যাকে আপনি মন দিয়ে বেহায়ার মতো ভালোবাসবেন, সারাক্ষণ তাকে নিয়ে চিন্তা করবেন, একদিন সেই বলবে, আমি কি বলেছিলাম আমার জন্য এগুলো করতে? কিছু মানুষ থাকে যারা নিজের স্বার্থের জন্য সবাইকে ইউজ করতে করতে নিজেই একদিন ইউজলেস হয়ে যায়। সত্যিকারের ভালোবাসা হলো আয়না, যার সামনে হাসলে সেও হাসে, কাঁদলে সেও কাঁদে, নাচলে সেও নাচে, কিন্তু আঘাত করলে সে আঘাত করে না, বরং নিজেই ভেঙে যায়। ব্যবসায় সফলতা 3 দিনে মেলে না, কিন্তু যখন মেলে তখন 3 পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায়। কথাটা তেতো হলেও সত্য, তুমি যার কাছে সোজা সরল হবে, সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে। এই পৃথিবীটা এমনই, বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে, আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর। যে মানুষটা আমার সাথে 2 মিনিট কথা না বলে থাকতে পারতো না, চার্জ শেষ হয়ে গেলে বলতো চার্জে দিয়ে কথা বলো, সেই মানুষটা আজ আমার সাথে দিনের পর দিন কথা না বলে থাকে। আজব দুনিয়া। অপরের বাড়িতে গোলামি করার থেকে নিজের বাড়িতে রাজত্ব করা অনেক ভালো। যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে, তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না, সময় হলে ঠিকই আসবে তোমার কাছে। জীবনের প্রতিটা পদক্ষেপ নেওয়ার আগে ভালো করে ভেবে নিও, না হলে 1 পা এগিয়ে তোমায় 10 পা পিছিয়ে আসতে হতে পারে। জীবনে অহংকারটাও জরুরি, যখন প্রশ্ন ওঠে চরিত্র আর সম্মানের। মানুষ কখনোই এমনি এমনি বদলায় না, সময় তাকে বদলাতে বাধ্য করে, আর চারপাশের মানুষগুলো। প্রতিটা মানুষের জীবনে এমন একজন আসবেই, যে জীবনটাকে পুরোপুরি বদলে দেবে, হয় খারাপ থেকে ভালোয়, নয়তো ভালো থেকে খারাপে। অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হও না, আগে কথাটির সত্যতা যাচাই করো, তারপর উত্তেজিত হও। কাছের মানুষগুলোই তোমাকে শিখিয়ে দেবে মানুষ কতটা স্বার্থপর হতে পারে। পৃথিবীতে 2 ধরনের মানুষের দল আছে, একটি দল কাজ করে, আর অন্য দল কাজ করে যাওয়া মানুষের ভুল ধরে। এই শহরে রূপের ব্যবসা হয়, মনের নয়। এই শহরে বিনামূল্যে কষ্ট পাওয়া যায়, ভালোবাসা নয়। বিচার ও ব্যবহার জীবনের বাগিচার সেই 2 ফুল, যা আমাদের পুরো ব্যক্তিত্বকে সুগন্ধিত করে তোলে। কারো অবুঝ ভালোবাসাকে অবহেলা করো না। হয়তো তুমি জিতবে, কিন্তু চিরদিনের জন্য এমন একজনকে হারাবে, যে নিজের থেকেও অনেক বেশি ভালোবাসে তোমাকে। যদি আপনি মিথ্যা বলতে গিয়ে অনেক বেশি খুশি হন, তাহলে সত্য বলতে গিয়ে আপনাকে কাঁদতে হতে পারে কোনো একদিন। কেউ আমার সঙ্গে মিথ্যা বলেছে, এজন্য আমি হতাশ নয়, বরং আমি এই কারণে হতাশ যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না। ধন দৌলত ঐশ্বর্য সবটাই হলো ক্ষণিকের, এসবের পিছু ছুটে অনেকে খোঁজ রাখে না আসল জীবনের। পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার বুকে 1 ফোঁটাও কষ্ট নেই। কেউ প্রকাশ করে চোখের জলে,
কেউ বয়ে বেড়ায় হাসির ছলে। শোনো প্রিয়, আমার থেকে ভালো অনেক পাবে, কিন্তু সব ভালোতে কি আর ভালোবাসা থাকে?